তোমার নামে ফেক নিউজ ছড়াচ্ছে। আপু আমার এতে কিছু যায় আসে না, যারা বুঝার তারা বুঝবে। মানে দেহ ব্যবসায়ী কি বলে না বলে এগুলো আবল তাবল মানুষজন। আমার মতো একটা ব্যবসায়ীর কি দেখো ব্যবসা করার কোনো দরকার আছে? যেসব থার্ড ক্লাস মানুষ খাইতে পায় না, এরা যারা নিজের মা বোনকে বিক্রি করে বেড়ায় তারা এইসব কথাবার্তা বলবে। ওকে আগে মানে যারা এই ধরনের নিউজ করে, মানে এটা তো একদমই ফেক, বিভিন্ন পোর্টাল থেকে করে, এদের কোনো লেভেল নেই, কোনো ক্লাস নেই। এরা একটা মেয়েকে সম্মান করতে জানে না। এরা শুধু জানে একটা বাংলাদেশে যদি একটা মেয়ে উপরের দিকে উঠে তাহলে কিভাবে তাকে টেনে নিচে নামাবে। এই ধরনের ফালতু লোকগুলার কাজ হচ্ছে এটা, যে আমাদের দেশে যদি একটা মেয়ে যদি কষ্ট করে উপরে উঠে তাহলে কিভাবে তাকে টেনে নিচে নামাবে, ওই ধান্দায় থাকে এই ধরনের থার্ড ক্লাস ফালতু লোকগুলা। এরা আমার জুতা ধরার যোগ্যতাও নাই ওদের, জাস্ট আমার জুতা ধরার যোগ্যতা ওদের নাই। সো এদেরকে নিয়ে আমি কোনো মানে কিছুই বলতে চাই না। আর এইসব থার্ড ক্লাস নিউজ বিশ্বাস করে কেউ বিশ্বাস করবে? কেউ যদি বলে যে আমি দেখো ব্যবসা করি, আমার কোম্পানিতে শত শত মানুষ কাজ করে, আমি মাসে কত টাকা স্যালারি দেই, হ্যাঁ আমার কতগুলো শোরুম, তারপরে কেউ যদি বলে যে আমি দেখো ব্যবসা করি, এটা কেউ বিশ্বাস করবে? এটা তো পাগলও বিশ্বাস করবে না। পাগলও বিশ্বাস করবে এটা তো পাগলও বিশ্বাস করবে না। সব মানুষের একটা কমন সেন্স আছে না, এটা একটা কমন সেন্স আছে না। সো এইগুলো হচ্ছে স্টুপিড ক্লাসলেস মানুষজন। এই দেশে যখনই কোনো মেয়ে সেলফ মেড হবে, যখনই কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়াইতে যাবে, বা একটা মেয়ে যখন উপরে উঠবে, তখন এদের মতো কিছু থার্ড ক্লাস মানুষজন কিভাবে মেয়েটাকে টেনে নিচে নামাবে সেই ধান্দায় থাকে। এটা যে শুধুমাত্র আমার ক্ষেত্রে তা কিন্তু নয়, এই দেশের প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে এই দেশে যেই মেয়েটাই দাঁড়াইছে সেই মেয়েটাই জানে তাকে কতটা কাটকোট পোড়াইতে হয়েছে। এত স্মুথ না, এত সহজ না একটা মেয়েকে উপরে ওঠা। এই দেশে একটা মেয়ের উপরের ওঠার সিঁড়ি, বা মানে সিঁড়ি দিয়ে উপরে ওঠাটা অনেক কঠিন, ওঠার পরেও অনেক কঠিন, ওঠার পরে মানুষ শান্তি দিবে না। কিভাবে সে সিঁড়ি দিয়ে উপরে উঠলো, তারে কিভাবে উপর থেকে ধাক্কা দিয়ে ফালাই দেওয়া যায়, তারে কিভাবে টাইনা নিচে নামানো যায়, এই ধান্দায় থাকে এই ধরনের ছোট লোক ব্যাটাগুলা, বা এই ধরনের ছোট লোক থার্ড ক্লাস রিপোর্টার। আমি জানি না মানে এত থার্ড ক্লাস এই ধরনের এই যে পোর্টালগুলো এই নিউজগুলো করছে, এইসব পোর্টালের কোনো ভ্যালু আছে? এইসব পোর্টালটা কেউ দেখে, কেউ চিনে? ওর পোর্টালের নাম যে কয়জন মানুষ চিনছে তাও মানে সরি আমার মুখটা এখন আমি মুখ খারাপ করে ফেলতে চাইছিলাম। ওরে যে কয়জন ওর পোর্টাল চিনবে সে কয়টা ও আমার ছবি ব্যবহার করছে দেখে দ্যাটস ওয়াই আমাকে চিনে। আমি চাইলে ওই নিউজ পোর্টালের নামে মামলা করতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি কোর্টে। বাট আমি ওর মতো একটা ওদের মতো থার্ড ক্লাসদের পিছনে বেকার সময় নষ্ট করতে চাই না, বিকজ এছাড়া আমার আর অনেক কাজ আছে, আমার অনেক কাজ করার আছে। যখনই শুনছে আমি আমার কোম্পানি ইন্টারন্যাশনালি লঞ্চ করছি, যখনই শুনছে সানবিজ বাইক আমি ইন্টারন্যাশনালি কাজ করতেছে, তখনই এদের মতো বেয়াদব ছোট লোকগুলার সারা গায়ে চুলকানি উঠে গেছে। কিভাবে আমাকে পচাবে, কিভাবে আমাকে থামাবে, কিভাবে আমাকে আটকায় রাখবে, এরা এই জন্য এই নোংরামিগুলা করতেছে। এগুলা ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ টাকা পয়সা খায়া বা টাকা পয়সা দিয়ে ইচ্ছাকৃতভাবে আমার পিছনে লাগছে, যেন আমি আগায় না যাইতে পারি, যেন আমার কোম্পানি ইন্টারন্যাশনালি রান করতে না পারে। দ্যাটস ওয়াই এরা এই নোংরামিগুলা করে। বুঝতে পারছেন আপু? এই দেশে আপনি মনে করেন একটু উঠে দাঁড়াবেন, বাস আপনার পিছনে এই ধরনের জঙ্গলি মানুষগুলা জাস্ট আপনার পিছনে লেগে যাবে। ট্রাস্ট মি, এই দেশের প্রত্যেকটা মেয়ে জানে, প্রত্যেকটা কর্মজীবী মেয়েকে জিজ্ঞাসা করেন, যেই মেয়েটা আজকে ব্যাংকে চাকরি করে তাকে জিজ্ঞাসা করেন তার এই ব্যাংকের চাকরি পর্যন্ত আসতে তাকে কত কাঠখড় পোড়াইতে হয়েছে, এবং এই চাকরিরত অবস্থায় তাকে কত কাঠখড় পোড়াইতে হয়, কত মানুষের কথা শুনতে হয়। যে মেয়েটা আজকে পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করেন কত কাঠখড় পোড়ায়া তাকে পুলিশ অফিসার হইতে হয়েছে, তাকে কত মানুষের কথা শুনতে হয়েছে, বা স্টিল নাও তাকে কত মানুষের কথা শুনতে হয়। যে মেয়েটা আজকে জজ হয়েছে তাকে যে জিজ্ঞাসা করেন তার এই মানে এই জজ হওয়ার পিছনে হ্যাঁ কত কাঠখড় পোড়াইতে হয়েছে, কত কিছু ফেস করতে হয়েছে এই দেশে। যে মেয়েটা আজকে এই দেশে ধরেন যে পলিটিশিয়ান হয়েছে, ও তাদের কথা তো, তাদেরকে তো পলিটিশিয়ানদেরকে তো মানুষ আরো এত খারাপ কথা শোনায়, তারপরে ধরেন যেই মেয়েটা ধরেন আজকে আমার মতো ব্যবসায়ী হয়েছে, সবাইকে মানে কাউকে ছাড়ে না, একদম কাউকে ছাড়ে না। ইভেন যেই মেয়েটা বাসায় হেল্পিং হ্যান্ডের কাজ করে তাকেও দেখেন তার আশেপাশের মানুষ আরো খারাপ কথা শোনায়। তো এই দেশে যখনই কোনো মেয়ে কাজ করবে, মাথা তুলে দাঁড়াবে, তখনই সমাজের কিছু কুৎসিত নোংরা লোক তার চরিত্র নিয়ে কথা বলবে। একটা মেয়েকে টেনে ধরার জন্য সবার আগে কি করে তার চরিত্র নিয়ে কথা বলে, আর কোনো কিছু খুঁজে পায় না। একটা মেয়েকে আটকানোর জন্য সবার আগে তার চরিত্র ধরে টান দিবে। তার উপরে যদি মেয়েটা হয় আমার মতো বিধবা, অথবা তার উপরে মেয়েটা যদি হয় যে ডিভোর্সি, তাইলে তো কোনো কথাই নাই। এই দেশের যেই মেয়ে যা করছে, যেই মেয়ে যতটুকু দেখেন যারা মেয়েরা আর্মি অফিসার হচ্ছে না বড় বড়, ওই আর্মি অফিসার আপুটাকে যা জিজ্ঞাসা করেন যে তার কত কাঠখড় পোড়াইতে হয়েছে, বা স্টিল নাও প্রত্যেকটা জায়গায়
আর এগুলো ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ, একটা পাগলও তো বিশ্বাস করবে না। একটা পাগলকে যদি বলা হয় যে সানবিজ বাই তনির ওনার বা আমি দেহ ব্যবসা করি, একটা পাগলও তো এটা বিশ্বাস করবে না, করবে? বিকজ আমার যদি দরকার লাগে আমি কাউরে কিনে আনতে পারি। আমি সরি আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, বাট এত ছোট লোকই নিউজ, মানে মেজাজটাই মনে করেন আপু খারাপ লাগে। এরা কিভাবে আমাকে আপু পিছন থেকে টেনে ধরবে, যখন থেকে শুনতেছে যে আমরা ইন্টারন্যাশনালি কাজ শুরু করছি, আমরা দুবাইতে কাজ শুরু করছি, আমরা এখন লন্ডনে কাজ শুরু করছি, বাস সারা গায়ে চুলকানি উঠে গেছে, সারাটা গায়ে এদের চুলকানি উঠে গেছে। কিভাবে আমাকে থামাবে? এখন তো আর কোনো কিছু, আগে তো আমার জামাই ছিল, তখন বুড়া বেটার বউ, বুড়া বেটা, বুড়া 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 করতে করতে আমার মাথা খেয়ে ফেলতো। আর এখন তো আর আমার জামাই নাই, এখন আমাকে আর কি বলবে? এখন আমার চরিত্র নিয়ে টানাটানি। একটা পাগল রে বললে একটা পাগলও তো বিশ্বাস করবে না এটা, তাই না? কিছু মানুষ, নট সবাই, কিছু মানুষ এত অসভ্য কিছু মানুষ, যেটা আসলে বলার মতো না। যাই হোক, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা। প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে, প্রত্যেকটা ওয়ার্কিং লেডি, প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে বাধার সম্মুখীন হয়। প্রত্যেকটা মেয়েকে এখানে বাধার সম্মুখীন হতে হয়, প্রত্যেকটা মেয়েকে। আর আমি কোনো মানে ইহ জনমে আমি কোনোদিন এই ধরনের মানুষের কথাবার্তা তোয়াক্কা করি নাই, ভবিষ্যতে আমি তোয়াক্কা করবো না। অনেকে বলে তোমার কাছ থেকে এটা আশা করি নাই, তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো। ভাই, তোমার আশা দিয়ে তো আমার জীবন চলবে না। তোমাকে খুশি করার জন্য তো আমি ফেসবুকে আসি না, আমি আসি আমার কাজ করার জন্য, আমি আমার জীবন পরিচালনার জন্য। সো আমার থেকে এত আশা করার কি আছে? আমার থেকে এত আশা কি? আমি কি পাবলিকের মনের আশা পূরণ করার জন্য এখানে আসি নাকি? আমি আসি আমার প্রোডাক্ট সেল করতে। যার আমার প্রোডাক্ট ভালো লাগে সে আমার থেকে প্রোডাক্ট কিনবে, যার আমার প্রোডাক্ট ভালো লাগে না সে আমার থেকে প্রোডাক্ট কিনবে না। বলে তোমার থেকে এটা আশা করি নাই, তুমি এটা কেন করছো, তুমি ওইটা কেন করছো, তোমার এইটা কি? হোয়াট ইজ দিস? আমি তো কাউকে খুশি করার জন্য অনলাইনে আসি না, আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য আসি। যার যেটা ভালো লাগবে, কাপড়ের কোয়ালিটি, প্রাইস, এভরিথিং দেখে যার ভালো লাগবে সে আমার থেকে নিবে, রাইট? আর এত নোংরামি, যখনই একটা মেয়েকে টাইনা নিচে ধরতে হবে, কিভাবে একটা মেয়েকে হেনস্থার লাস্ট স্টেজ হচ্ছে মেয়ের চরিত্র নিয়ে কথা বলা। এখন ধরেন একজন বললেই কি আমার চরিত্র খারাপ হয়ে যাবে? ও কেন? ওই পোর্টালগুলো কেন? আরো যদি 100টা পোর্টাল এটা নিয়ে নিউজ করে, তাহলে কি আমার চরিত্র খারাপ হয়ে যাবে? আমি তো জানি আমি কি, বা মানুষ তো বুঝে। ভাই, একটা মেয়ে যদি একটা কোম্পানি রান করতে পারে, তার কি দেহ ব্যবসা করা লাগে? এই ধরনের থার্ড ক্লাস মানুষের হচ্ছে থার্ড ক্লাস চিন্তা ভাবনা। এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী, বুঝছেন? আজকাল তো ফেসবুক ছবিতেও পয়সা দেয়, বুঝছেন? এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী। আমার ছবি ব্যবহার করে এই ধরনের মানে বাজে নিউজ করলে ওরা হচ্ছে পয়সা পায় ফেসবুক থেকে। এই ছোট লোকের বাচ্চাগুলা দ্যাটস ওয়াই এইসব করে। আপু আমার নিয়ে কে কি বললো, কে কি করলো, সব ফকিরের বাচ্চাগুলো আমাকে নিয়ে ভিডিও বানায়, জাস্ট বিকজ অফ আমাকে নিয়ে নিউজ করে, আমাকে নিয়ে আলতু ফালতু নিউজ করে ভিডিও বানায় ফকিরের বাচ্চাগুলো, বিকজ অফ ওদের ভিউর দরকার। ওদের আবার চেহারা বিক্রি করে ওদের প্যাক চলে, ওদের 1 বেলা 2 বেলার 5 বেলার খাবার হয়, বুঝছেন? আরো ভালো খাবার হয়। ওরা মাসে কোটি কোটি টাকা কামায় আমার চেহারা বিক্রি করে, আমার কথাবার্তা কাইটা নিয়ে ভাইরাল করে। ওরা হচ্ছে যে আমার কথা, আমার চেহারা, আমার লাইফ থেকে ভিডিও কাটলেই ওদের ভাইরাল। আমার লাইফ থেকে আমার নিয়ে উল্টাপাল্টা নিউজ করলে বা আমার ছবি ব্যবহার করলে, আমার চেহারাটা কোথাও একটা ইউজ করলে ওরা হচ্ছে যে ওদের পেজে রিচ বেড়ে যায়। সেই জন্য ফকিরের বাচ্চাগুলো জাস্ট আমাকে জাস্ট আমার চেহারাটাকে ইউজ করে, বাই দ্য ওয়ে। সো আমি এগুলো নিয়ে একদমই বদার না। যারা এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, এইটা আপনার। আর এটা আমাদের একমাত্র পেজ, এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই। আর হচ্ছে যে এগুলো যারা করে এইসব মানে এইসব ছোট লোকদের, যারা এইসব উল্টাপাল্টা ইয়া করে, ওগুলা নিয়ে আমি একদমই বদার না। আমি এগুলাকে পিছনে ফেলে এই জায়গায় আসছি।